নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার চলে এসেছি বুক অফ লাইফ পেজ থেকে আরও একটি রেসিপি নিয়ে নতুন। আজকে বানাবো আমি ডিমের সর্ষে পোস্ত। এই রেসিপিটি বানানো খুবই সহজ আর বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এটি তৈরি হয়ে যায় খুব সহজে। চলুন দেখে নিই আজকের ডিম সর্ষে পোস্ত রেসিপিতে কি কি লাগবে। আজকে এই রেসিপির জন্য মেন উপকরণ হচ্ছে সর্ষে এবং পোস্ত। পোস্ত নিয়েছি আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ পোস্ত নিয়েছি, আর নিয়েছি 1.5 চামচ পরিমাণ সর্ষে, আর নিয়েছি একটি কাঁচা লঙ্কা। আপনারা ঝাল নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। এই তিনটি জিনিসকে আমি একসঙ্গে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এই পেস্টটি করার সাথে সাথে আমি এখানে একটুখানি পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজকে অর্ধেকটা কুচি করে নিয়েছি আমি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন ও সামান্য একটুখানি হলুদ। এগুলিকে ভালো করে মিশিয়ে দুটি ডিমকে আমি এখানে ফাটিয়ে নিয়েছি। এবারে আমি এটিকে ভালো করে একটু মিক্স করে নেব। তখন কি আমি বার্নারের ওপর পাত্রটিকে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। আপনারা এখানে যে কোনো তেলে বানাতে পারেন, তবে যেহেতু সর্ষে পোস্ত বানাবো তাই আমরা এখানে সর্ষের তেল ইউজ করছি রেসিপিটিতে। এখানে আমি ফরচুনের সর্ষের তেল ব্যবহার করেছি। এবারে আমি ডিমটিকে ভালো করে একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এটি বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই ডিমের সর্ষে পোস্ত রেসিপিটি। আপনাদের হাতে সময় না থাকলে এটি খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। ডিমটিকে দিয়ে দিলাম, এবার ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এখানে আমি একটি গোটা পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, তার মধ্যে অর্ধেকটা এই অমলেটে দিয়েছি আর অর্ধেকটা রেখেছি আমি এই ডিমের সর্ষে পোস্ততে দেব বলে। এটি একটি সাইড হয়ে গেছে তাই উল্টে দিলাম। ডিমটি যেন কাঁচা না থাকে সেরকম ভাবেই আমি ভেজে নিয়েছি। এটি ভাজা ভালোভাবে হয়ে গেছে। এবারে আমি পাত্রটিতে আরো 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু সামান্য পরিমাণ কালো জিরে। এখানে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর তার সাথে দেব কিছুটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে পেঁয়াজ কুচিটিকে এই সময়তে দিয়েও বাকি অর্ধেকটা পেঁয়াজ কুচিকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নাড়াচাড়া করে তারপর এখানে সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কার যে পেস্টটি বেটে রেখেছি সেটি এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজগুলিকে ভাজলাম না, আমি ডাইরেক্ট সর্ষে পোস্তর পেস্টটিকে দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। এরপর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কারণ এখানে এই কালারটি একটু ভালো আসে আর দেখতেও খুব সুন্দর লাগবে। ভালো করে আমি এগুলি উপকরণগুলিকে মিশিয়ে নিলাম। এবার এটিকে একটুখানি ফুটতে দেব। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। এখানে আমি ছোট কাপের 1 কাপ পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিটিকে
যেটি আমি তেলের মধ্যে না দিয়ে আমি এখানে দিয়ে দেব। এইভাবেও আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন, এর স্বাদটি একটু অন্যরকম লাগে আর খেতেও খুব ভালো লাগে পেঁয়াজটি। এইভাবে আমি ছড়িয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলিকে। এবার এটিকে আরেকবার ফুটতে দেব। তারপর আমি এখানে ডিমগুলিকে অ্যাড করে দেব। ডিমগুলিকে আমি কেটে নিয়েছি, ডিম অমলেটটিকে পিস করে নিয়েছি, 4টি ভাগে পিস করে নিয়েছি। গ্রেভিটি ফুটে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব অমলেটটিকে। এখানে আমি ডিমটিকে ভেজে অমলেট করে বানিয়ে দেখালাম। আপনারা চাইলে এখানে সেদ্ধ ডিমকে একটু তেলে ভেজে নিয়ে তারপরেও আপনারা এই ডিমের সর্ষে পোস্ত রেসিপিটি বানাতে পারেন। এখানে আমি ভাজা অমলেটের জায়গায় আপনারা সেদ্ধ ডিম ইউজ করতে পারবেন। সেম প্রসেসে আপনারা এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। দেখুন এটি হয়ে গেছে রেডি, আর বেশিক্ষণ লাগেনি এটি বানাতে। আপনারাও ঝটপট করে বানিয়ে ফেলুন এই ডিমের সর্ষে পোস্ত রেসিপি। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে ভুলবেন না যেন। ডিমগুলোও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি গ্যাসের বার্নারটিকে অফ করে দেব এবং এটিকে কিছুক্ষণ 2-5 মিনিট রেস্টে রেখে দেব। অফ করে দিলাম বার্নারটিকে। এবার আমি 2-5 মিনিট পর আমি এটিকে একটি পাত্রে ঢেলে সার্ভ করব। অবশ্যই আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। ধৈর্য সহকারে আমার এই সম্পূর্ণ ভিডিও ওয়াচ করার জন্য আপনাদের সকলকে আমার এই বুক অফ লাইফ পেজ থেকে জানাই ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ব্লগে।